আহলে সুন্নাত ওয়াল জামাত ইউনিভার্সিটি আস-সাকাফিয়া থেকে উনি ফারিগ হয়েছেন। এখন আপনার সামনে বক্তব্য রাখবেন। আপনারা মেহেরবানি করে মনোযোগ সহকারে আপনারা বক্তব্য শুনবেন। এই পবিত্র মসজিদ থেকে আপনারা কেউ চলে যাবেন না, যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, পয়গম্বর পীরদের ওলি আল্লাহর কথা হয়, হাদিস কোরআনের কথা হয়, সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। তো এই রহমত থেকে আপনাকে নিরাশ হবেন না এবং আপনারা ধ্যান মনোযোগ সহকারে আপনারা বসে পড়ুন। সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়াত তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়া মাসুমিনা আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ببركاته بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيل الله لعلكم تفلحون. صدق الله العظيم. بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সর্বপ্রথম আমার বর্তমান জামানার গৌস, আপনারও আমার মাথার মণি, আমার পীরে কিবলা ও কাবা হুজুর সৈয়দিনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদিরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল জিলানি মাদ্রাজিল্লাহ আলী নুরানির পাক কদমে হাজারো কোটি কদম বসি ও তাজিম সাজদা ও আমার বেলায়েতের ভান্ডার, বেলায়েতের বন্টনকারী ছোট হুজুর পাক কিবলা ও কাবার পাক চরণে বর্তমান বড় হুজুর পাকের রওজা মুকদ্দাসে আসুন। সমস্ত প্রশংসা বিশ্ববিধাতা নিয়ন্তা করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই আজকে পবিত্র মাওলা পাকের উরুস পাকে আমরা প্রতি বছরের নাই এই বৎসরও আমরা কলকাতা 22 নম্বর খানকা বা মসজিদ পাকে আমরা উপস্থিত হতে পেরেছি। এটাই আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। মুহাব্বতের সহিত অন্তর খুলে মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরেই আপনারও আমার বিশ্বের আকায় নিয়ামত, আকায় নামদার, তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি এবং তিনার আল আওলাদ আহলে বাইয়াত আলে রাসূলের প্রতি হাজারো হাজার দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলেই আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, আমার মতন অধম গুনাহগার নাচিজ বান্দা, পাপী বান্দা, আমার পীর মুর্শিদ কিবলা ও কাবা এই পবিত্রময় খানকা পাকে এবং উরুস পাকে আমাকে কিছু বলার পীর মুর্শিদের হুকুম পাক পেয়েছি, সৌভাগ্য রেখেছি। ইনশাআল্লাহ যতটা মওলা পাক আমাকে বলাবেন ততটা আমি বলবো। যেহেতু এতক্ষণ ধরে আমার বড় ভাইজানের মুখ দিয়ে মওলা পাক সম্বন্ধে এবং বিস্তারিত অনেক কিছু আলোচনা শুনলাম, আসুন আমি কোরআন পাক থেকে
কিছু কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করব, তার বিশ্লেষণ হাদিস দিয়ে দেব। মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আল মায়েদা 6 পারা আর নিষ্পর মধ্যে আছে, কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এর মানেটা বুঝুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ईमान वालो अल्लाह से डरो। ईमान वालो अल्लाह से डरो। वब्तगू, और तलाशी करो, वसीला तलाशी करो। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদার তোমরা যারা ঈমান এনেছো। তাহলে এখানে আল্লাহ পাক কোরআনের মধ্যে এমনই একটা আয়াত দিলেন যে ঈমানদার আল্লাহ স্টাম্প মেরে দিলেন, কোনো বেঈমানের জন্য বলেনি। তাহলে ঈমানদার কাকে বলা যায়? তাহলে আপনি বলবেন যে ঈমানওয়ালা নামাজ পড়লে ঈমানওয়ালা, কখনো না। তাহলে তো পৃথিবীতে নামাজই কম নাই, আছে। সব জামাতে নামাজ আছে না। তাবলিগি বলেন নামাজ আছে, ফরাজি বলেন নামাজ আছে, শিয়া বলেন নামাজ আছে, সুন্নি বলেন নামাজ আছে, বেরেলি বলেন নামাজ আছে। ৭৩টা মাযহাব, ৭৩টা ফিরকায়, প্রতিটা জামাতেই নামাজ আছে। তাহলে নামাজ পড়লে ঈমানওয়ালা বলা যাবে না। প্রতি জামাতেই রোজা রাখে, প্রতিটা মাযহাবে হজ করে, প্রতিটা মাযহাবে যাকাত দেয়, প্রতিটা মাযহাবে সাদকা ফিতরা সব আদায় করে। তাহলে ঈমানওয়ালা আল্লাহ কাকে বলতে চাইছেন? তাহলে নামাজিওয়ালা যদি ঈমানদার না হয়, রোজা কাটনেওয়ালা যদি ঈমানদার না হয়, সাদকা দেনেওয়ালা যদি ঈমানদার না হয়, হজ্জে বাইতুল্লাহ করলে যদি ঈমানদার না হয়, তাহলে ঈমানদার কাকে? কিছু বুঝতে পারলাম আমরা যে ঈমানদার কাকে বলা হচ্ছে? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমান বলো। ঈমানদার বলতে যে নবী ও আলে নবী, আলে রসুল, আহলে বাইত পাকের যারা গোলাম হলো, যাদেরকে ঈমান ও আকীদাতে মেনে নিল, তারাই হলো ঈমানদার। এই আয়াতে মুকাদ্দাসার প্রথম ভূমিকা এটাই। আর কি বললেন? আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশি করো, মাধ্যম। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, যদি ওয়াসিলা তালাশি করতে গিয়ে, এই রাস্তায় ওয়াসিলা তালাশি করতে গিয়ে যদি তোমাকে জিহাদ করতে হয়, যদি সেখানেও তোমার মৃত্যু হয়ে যায়, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলছেন বান্দা আমি তোমার জন্য কামিয়াবি রাস্তা খুলে রেখেছি। সংক্ষিপ্ত গামছাটা দিয়ে দিত, এটাই গামছাটা। তো আল্লাহ পাক কি বললেন? তাহলে এবার এখানে আসুন যে ওয়াসিলা কার, খোলসা কিন্তু কোরআন দেয়নি। কোরআন সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেছে। এখানে ঈমান সম্বন্ধে বুঝলাম। এবার বলছেন কি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা মাধ্যম তালাশ করো। তাহলে কার মাধ্যম? কার মাধ্যম? এটা তো মাধ্যম লাগবে। আমরা আজকে যেমন মওলা পাকের উরুস পাকে এসছি, কিন্তু বলুন তো আমরা, কেউ পর্দা হুজুর পাকের মুরিদ আছেন, কেউ বড় হুজুর পাকের মুরিদ, কেউ বর্তমান সাজ্জাদা নাসিম পাকের মুরিদ, কিন্তু মাধ্যম তো আমরা ইনার কাছ থেকেই পাচ্ছি। আচ্ছা বলুন, আমরা কি মওলা পাকের পরিচয় আগে জানতাম যখন আসি নাই? গৌস পাকের পরিচয় জানতাম না। এবং রাসূল পাকের পরিচয় জানতাম না। যখনই আপনি আমি এই দরবারের মধ্যে মাথা নত করে দিলাম, ইয়াসুফ আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন গোলাম হয়ে গেলাম, তিনার দাস নিতে লাগলাম, তিনার হাতে বাইয়াত হয়ে গেলাম, তিনার আমি মুরিদ হয়ে গেলাম, তিনি আমাকে দাস দিলেন এবং পথ দেখিয়ে দিলেন যে ইনি হলেন আমার মওলা পাক, ইনি হলেন আমার দাদা। যখনই উনি মাধ্যম দিলেন, তাহলে এখানে কি বোঝা গেল? যে ইয়াসুফ আলী আল কাদেরী, যিনি পীর মুর্শিদ পাক, কাউরি বড় হুজুর পাক কিবলা, প্রত্যেক নিজ নিজ মুরিদকে মাধ্যম
দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ইনি মৌলা পাক, ইনি গৌসে পাক, ইনি ইমামে হাসান পাক, ইনি হুসাইন পাক। তাহলে মাধ্যম তো পেলাম পীর মুর্শিদের কাছ থেকে। তো আল্লাহ কোরআন বলতেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশি করো। কোন ওসিলা তালাশি করো? নামাজের ওসিলা নয়, রোজার ওসিলা নয়, হজের ওসিলা নয়, যাকাতের ওসিলা নয়, সাদকার ওসিলা নয়, ফিতরার ওসিলা নয়। কোরআনের তাফসীর করো। আল্লামা কোরআনের তাফসীরকারী হযরত ইবনে আব্বাস, যিনি এত বড় সাহাবী ছিলেন, ইবনে আব্বাস নবীর চাচা। হযরত ইবনে আব্বাস নবীর 1,25,000 সাহাবী ছিল। কত বললাম? 1,25,000। আর সমস্ত সাহাবীর চাইতে হযরতে ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, বড় জ্ঞানী সাহাবী ছিলেন। তিনার তাফসীরের কিতাব কোরআনের তাফসীর, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে বর্ণনা করেছেন। এইটাই পাবেন দুররে মানসুরের মধ্যে। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনার কিতাবে তাফসীরের মধ্যে বর্ণনা করছেন যে আল্লাহ এখানে ওসিলা তালাশ যেটা বলেছেন, ওসিলা তালাশের অর্থাৎ ইয়ানি তুমি এই মানুল ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মাধ্যম তালাশ করো। ইয়ানি তুমি মওলা আলীর দিকে লক্ষ্য করো, মওলা আলীর রাস্তাকে তালাশ করো। যদি তোমাকে পাক পাঞ্জাতন আলে নবী আহলে বাইতের রাস্তাকে খুঁজতে গিয়ে যদি তোমার মৃত্যু হয়ে যায়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, মৃত্যু হয়ে যায় লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমার জন্য কামিয়াবি রাস্তা, জান্নাতের দরওয়াজা খুলেই রেখেছি। সংক্ষেপে বুঝতে পারলাম? তাহলে ইয়ে তালাশ কার রাস্তা? প্রতিটা মানুষ, যেমন ধরুন, আচ্ছা আদম পয়গম্বর, উনি নবী ছিলেন তো? ছিলেন না? নবী ছিলেন এবং সারা পৃথিবীর মানব জাতির বাবা। কোরআন বলছে ওয়াল্লামা আদামা আসমা কুল্লা সুম্মা আরাদাহু আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক ওয়াল্লামা আদামা আসমা কুল্লা সুম্মা আরাদাহু, যখন আদম আলাইহিস সালামের মাটির পুতলাতে যখন নূরে মুহাম্মাদি রূহ মুবারক দেওয়া হলো, তখন ওই সময় হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ আসমানের যত ফেরেশতা আছে সব কিছু নাম শিখিয়েছেন, জমিনের, পশ্চিমের, পূর্বের, উত্তর। এমনকি আদমকে আল্লাহ পাক তাকে তাফসীর মোতাবেক পাওয়া যায় যে পৃথিবীর 7 লক্ষ ভাষা আল্লাহ জ্ঞান দিয়েছিলেন। 7 লক্ষ। একটা কারণ, উনি গন্ধম খাওয়াতে জান্নাত থেকে জমিনে আসে। তো আদম আলাইহিস সালাম উনি তো নবী, আবুল বাশার এবং নবী পয়গম্বর। উনি পয়গম্বর ও নবী। এখানে দুটো দলিল দিচ্ছি আপনাকে, বুঝতে পারবেন যে কার ওসিলা তালাশি করতে হবে। তো ওই সময় আদম পয়গম্বর আলাইহিস সালাতু সাল্লাম উনি গন্ধম খাওয়াতে জমিনে উনি ছিলেন। হিন্দুস্তানে আম্মা জান হযরতে মা হাওয়াকে জিদ্দার ময়দানে দেওয়া হয়েছিল, আরবের প্রান্তরে। এখানে কি পেলাম যে হযরতে আদম আলাইহিস সালাম উনি 3000 বছর ধরে কন্দন করেছিলেন আর বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা কুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমরা নিজের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, বিনা হুকুমে মানা করেছো, গন্ধম হয়েছি। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হব। একজন নবী বলতেছেন। ওই সময় কিন্তু আল্লাহ দোয়া কবুল করেনি, আল্লাহ দোয়া কবুল করে। তাহলে কেউ উনি নবী, নবীর দোয়া বাদ যাবে, বাদ যাবে। তাহলে নবী যেটা করে গেছেন সেটা উম্মতে মুহাম্মাদির জন্য সুন্নাত এবং কোরআন থেকে দিছি দলিল। এটাকে যদি কেউ মানে অস্বীকার করে, শুধু সে কাফির নয়, মুসলমান থেকে বাতিল হয়ে যাবে। তাকে মুসলমান বলা যাবে না। আসুন এবার
তো আদম পয়গম্বর উনি কান্না করতে যাচ্ছেন, এহেন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা আছে। কোরআন বলছে সূরা আল বাকারা পরে আয়াত, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন। এটা তাফসীরে আজিজের মধ্যে পাবেন এবং তাফসীরে জালালাইনেও পাবেন, তাফসীরে বাইসাবিতেও পাবেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন। আল্লাহ বলছেন জিবরাইল আমার নবীকে গিয়ে কলেমা শেখাও। আচ্ছা, আদম উনি একজন নবী, আবুল বাশার আদি পিতা, তাহলে ও নবী কি কালেমা জানতো না? কি কালেমা জানতেন না? জানতেন না, হ্যাঁ? কিন্তু আল্লাহ কি বলছেন এখানে, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, তাকে কালেমা শেখাও। কালেমা মানে ভাষা, কালেমাতুন মানে ভাষা, মানে লফজ। তো কি শিখালেন? তো আদম পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম উনি বলছেন যে নবী আপনি আসমানের দিকে লক্ষ্য করুন, আসমানের দিকে লক্ষ্য করুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যেমনই বললেন আসমানের দিকে লক্ষ্য করলেন, তো আসমানের মধ্যে উনি 5খানা নামে পাক দেখতে পেলেন লিপিবদ্ধ আছে। কয়খানা নাম? 5খানা নামে পাক। তো আদম আল্লাহকে জিজ্ঞাসা করছিল, রব্বুল আলামিন তুমি আমার আগে কাউকে তৈরি করেছ? বলছেন না, তোমার আগে আমি কাউকে তৈরি করিনি, মাটি দিয়ে সর্বপ্রথম আমি তোমাকে তৈরি করেছি। কিন্তু বলে আল্লাহ এ 5খানা নামে পাক। তো আল্লাহ পাক বলছেন এরা আমার নূরের তৈরি, 5টি নামে পাক, কিন্তু এরা তোমার নসল থেকে আসবে। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে কোরআনে তাফসীরে বর্ণনা আছে যে হযরতে আদম আলাইহিস সালাম 3065 বছর কান্না করে গন্ধম মাফ হয়নি। যখনই উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, পাক পাঞ্জাতন রাসূলের পাক থেকে নিয়ে আমার মাওলা ইমামে হাসান ও হুসাইন খাতুনে জান্নাত সাল্লাল্লাহু আলাইহা মাওলা আলী আলাইহিস সালাম পাক পাঞ্জাতনের নামের যখন ওয়াসিলা দিয়ে দোয়া চাইলেন, আল্লাহর হুকুম এলো, বলে নবী তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, গন্ধম মাফ হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল যে একজন নবী, একজন রাসূল যদি আদমের, এবং কি বলেছিলেন আল্লাহ, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এ জিবরাইল যদি এ কালেমা শিখে নাই, মানে ভাষা শিখে নাই, যেটা উনি বলতে বলেছিলেন, উনি যেমনই বললেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ তার গুনাহ আমি তার মার্জনাকে ক্ষমা করে দিব। তাহলে আদম আলাইহিস সালাম ওসিলা নিয়েছে, তাহলে আদম নবী একজন পয়গম্বর আমার পাক পাঞ্জাতনের ওসিলা দিয়েছেন, ওসিলা দিয়ে দোয়া করেছেন। তাহলে এখানে কি মাসলা ভালো হলো? যদি আপনি আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে যদি দোয়া করি, এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি দোয়া করি, তো আদম যেমন আমার আহলে বাইয়াতকে সামনে নিয়ে দোয়া করেছেন, তো সে দোয়া কবুল হয়েছে। তো তারই ঘরানার লাডলা আমার মাওলা পাক আলাইহিস সালাতু সাল্লাম যেমন হুসাইন পাক পাঞ্জাতনের নামে দোয়া করলেন, আদমের গুনাহ গন্ধমের পরিত্রাণ হলো। আপনি আমি যেমনই গুনাহ করি না কেন, এই জায়গাতে মাওলা পাকের খানকাকে নিয়ে যে দোয়া করি, যেমন হুসাইনের ওসিলা দিলে দোয়া কবুল হয়েছে, তারই আওলাদ দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। যেমন একটা দলিল দেই, আর একটা দলিল শুনুন। যেমন দেখবেন কোরআন পাকের আয়াত আছে তাবুতে সাকিনা, তাবুতে সাকিনা। তো হযরতে একটা বাক্স, এটা তাফসীরের মধ্যে বা একটা বেরেলির কিতাবের মধ্যে পাওয়া গেছে, আনওয়ারুল বায়ানের, এবং বিভিন্ন কিতাবের হাওয়ালা আছে। ওই কিতাবের মধ্যে কি আছে যে ওই কিতাব পাকের মধ্যে লিপিবদ্ধ আছে যে যখনই ওই বানি ইসরায়েলের কম কোনো বিপদে পড়তো, তো তাবুতে সাকিনাকে সামনে নিয়ে দোয়া করতেন। কি করতেন? দোয়া করতেন।
যেমন ধরুন আমরা যখন বিপদে পড়ি তখন আমরা হুজুর পাকের খানকা পাকে এসে দোয়া করি, করি না? হ্যাঁ, করি না? করি। তো ওইরূপ দোয়া করতেন। তো ওদের যতই বড় বিপদ হোক আল্লাহ পাকের হুকুমে তাদের বিপদ কিন্তু মুক্ত হয়ে যেত। কেন? ওতে ছিল কি এমন? ওতে ছিল হযরতে তাফসীরের মধ্যে পাওয়া যায় যে কোনো নবীর জামা মুবারক, কোনো নবীর জুতা মুবারক এইভাবে। তো মুসা আলাইহিস সালামের জামানায় উনি যখন বিশালে হক করলেন, পর্দা নিলেন, উনার ভাই সাইয়্যিদিনা হারুন আলাইহিস সালামকে সঁপে দিলেন। হারুন আলাইহিস সালামের জামানায় বিপদে পড়লে মানুষ যুদ্ধ করত বেদিনের সঙ্গে, তখন তাকে নিয়ে দোয়া করতেন। শুধু এটা নয়, হারুন আলাইহিস সালাম যখন পর্দা নিলেন 100 বছর তখন ডিফারেন্স ছিল, বুঝলেন? তো ওই সময় তখনও মানুষ হারুন নবী নাই, কিন্তু তাবুতে সাকিনাকে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হতো 100 বছর পর। তাহলে এখানে কি একটা পয়েন্ট পেলাম? দুটো পয়েন্ট দিব। একটা পয়েন্ট যে ওখানে আদম নবী থেকে নিয়ে হযরত মুসা নবী পর্যন্ত প্রত্যেক নবীর ব্যবহারকৃত লেবাস রয়েছে। তাহলে আদম আলাইহিস সালাম কার নূরের তৈরি? নবীর নূরের তৈরি। এক কথায় 1,23,999 জন নবী ও রসুল আমার রাসূলুল্লাহ নূরের তৈরি। আপনাকে আমি মিলিয়ে দিচ্ছি। এবং আর একটা হাদিসে পাকে উঠান, কিতাবাতে মুশকিল কুশা, রিয়াজাতুন নাজারার মধ্যে, বিভিন্ন আরো কিতাবের মধ্যে পাওয়া গেছে যে আল্লাহর নবী নিজে বলছেন, আমিও মাওলা আলী, আমিও মাওলা আলী একই নূরের তৈরি। আদম আসার 1400,000 বছর পূর্বে আল্লাহ পাক নিজের নূর দিয়ে আমাকে এবং আলীকে তৈরি করেছিলেন। ঠিক আছে? তাহলে এখানে আদম, সমস্ত পৃথিবীর নবীগণ যিনারা এসছেন আমার রাসূলের আগে, তাহলে তেনারা প্রত্যেকে নবীর নূরের তৈরি, প্রত্যেকেই রাসূলের নূরের তৈরি। আর কি ওই সময় তাইলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীর ব্যবহার করার জিনিসকে নিয়ে যদি দোয়া করলে আল্লাহ কবুল করেন, তো ইনি তো স্বয়ং রাসূলুল্লাহর ঘরানার মাওলা আলীর নূরের টুকরা। यानी आदमेर खानकार चाইতে, ঈসার খানকার চাইতে, রুহুল্লাহর খানকার চাইতে, মুসার খানকার চাইতে 4 নম্বর দরবারে কিংবা 22 নম্বরে মাওলা পাকের খানকা অতি উত্তম। কারণ মুসা নবীর জামানার তাবুতে সাকিনাকে নিয়ে দোয়া করলে যদি বেদিনদের মুসলমানদের বিপদ মুক্ত হয়, তাহলে আমার আপনারও আকা, আমারও মৌলা, আপনারও মৌলা, যিনি মৌলা পাক মেদিনীপুরের সর জমিনে শুয়ে আছেন, মুর্শিদ আলী আল কাদেরী আলা নবীনা জাদ্দিনা আলাইহিস সালাতু সাল্লাম, সমস্ত আমার রাসূলুল্লাহকে ছেড়ে तमाम নবীর চাইতে, तमाम নবীদের ব্যবহারের জিনিসের চাইতে, উনাদের খানকার চাইতে ইয়া মৌলা পাকের খানকা হলো অতি উত্তম খানকা। এখানে একটা 2 নম্বর। তাহলে কি পেলাম? আর ওই যখন তাবুতে সাকিনাকে 100 বছর পর মানুষ বেহুরমতি করতে লাগলো। দেখবেন এখন কিছু বেরিয়েছে, আগে আব্বা করেছে কিয়াম, বেটা করেছে শবে বরাত, এখন তার ছেলেরা বুঝলেন কোথা থেকে ঘুরে এসে বলছে মোবাইলে লেখা আছে, হাদিস পড়লাম শবে বরাত নাই, মাজারে যাওয়া যাবে না, ফাতিহা করা যাবে না, তাদের বসে করে বিভিন্ন বলে না। আর 14 খানদান করে এসছে, 14 পুরুষ করে এসছে, কিন্তু এখন বলছে নাই। তো ওইরূপ তাবুতে সাকিনাকে যখন কিছু সংখ্যক বানি ইসরায়েলের কমের মধ্যে যারা মান্যওয়ালা ছিল, তারা বিয়াদাবি করতে লাগলো। কি করতে লাগলো? বিয়াদাবি। আর যেমনই বিয়াদাবি করতে লাগলো, আল্লাহ পাককে সহ্য হলো না, আল্লাহকে সহ্য হলো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই যারা বিয়াদাবি করেছিল তাদের 100টা বংশ, ঘর নয় 100টা বংশকে আল্লাহ বিভিন্ন রকম বালা মুসিবত দিয়ে দুনিয়াতে তাদেরকে হালাক করে দিয়েছিলেন। তাহলে তাবুতে সাকিনার বেহুরমাতি করলে আল্লাহ যদি সহ্য না করে, তো এ তো মাওলা আলীর নূর, নবীর ঘরানা, তো এদের যদি আপনি বিয়াদাবি করেন তো আল্লাহ পাক সহ্য করবে?
তাহলে আপনি যেভাবে যতই নামাজ পড়ুন, রোজা করুন, হাজ করুন, যাকাত করুন, হুব্বে আহলে বাইত যদি না থাকে, নবীর পরিবারের মোহাব্বত না থাকে, তাহলে আপনার নামাজ কোনোদিন আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। কারণ নামাজ হলো নামাজ, রোজা, হাজ, যাকাত আমাল, ঈমান হলো হুব্বে আহলে বাইত। হুব্বে আহলে বাইত যদি না হয় তো আপনি মুমিন হতে পারবেন না। এবার আসুন, যে আমি আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, জি মাধ্যম, তো মাধ্যমে তার বিশ্লেষণ ছোট্ট করে আপনাদেরকে আমি একটা হাদিস শরীফ দিব, যে এখানে কি হাদিস শরীফের মধ্যে হযরত সাইয়্যিদিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস শরীফের মধ্যে আছে আল মাওয়াদ্দাতুল কুবরা, আল মাওয়াদ্দাতুল কুরবা, এবং তৃতীয় খণ্ড 34 পৃষ্ঠার মধ্যে কি পড়লাম, জুব্বালিস ওয়াসিলা মাধ্যম, ইয়ানি আহলে বাইতের মাধ্যম। এখানে নবী বলছেন আন ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামা আলিউন হিত্তাতুন, আলিউন হিত্তাতুন মান দাখালা ফি কানাল মুমিনিনা। হযরতে আব্বাস বলছেন, এটা আপনার আমার মনের গড়ের কথা নয়, আর এই কিতাব, এই হাদিসটা বহু ইমাম থেকে, এবং প্রতিটা ইমাম বলেছেন হাসান ভালো, এবং বিভিন্ন সাহাবীরা মত দিয়েছেন ভালো। হযরত ইবনে আব্বাস বলছেন, আমি নবীর মুখে শুনেছি রাসূলুল্লাহ পাক জবানে বলেছেন, কি বলেছেন, আলিউন হিত্তাতু মান দাখালা, যে ব্যক্তি মাওলা আলীর দ্বার দিয়ে, দ্বার মানে বুঝতে পারছেন, মাওলা আলীর কাজ বলা হয়নি, এখন কাছে বলা হয়নি, কারণ নবী তো গায়েবের সংবাদদাতা ছিলেন, নবী তো ভবিষ্যৎ বক্তা জানতেন যে মাওলা আলীর দ্বার কে হবে, কারা আসবে। তো ওখানে বলছেন যে আলিউন হিত্তাতু মান দাখালা, যে ব্যক্তি মাওলা আলীর দ্বারে প্রবেশ করলো, পৌঁছে গেল, ফি কানাল মুমিনিনা, নবী বলছেন হে আব্বাস তুমি জেনে না ওই ব্যক্তি পরিচিত মুমিন। আর কি বললেন, আমান খারাজা আনহু কানা কাফিরা, যে ব্যক্তি মাওলা আলীর দ্বার থেকে সরে গেছে, হটে গেছে, সে পরিচিত কাফির। তাহলে এবার মাওলা আলীর দ্বার কি, এখানে বলছেন আলিউন হিত্তাতু মান দাখালা, হিত্তাতু মান দাখালা, হিত্তাতুন মানে যে এসে গেল দ্বারে। তাহলে মাওলা আলীকে কি আমরা দেখেছি? বলুন, আমরা কোরআন ও হাদিস থেকে, পীর মুর্শিদের জবান থেকে, আলিম উলামাদের লেখা কিতাব থেকে প্রমাণ পাচ্ছি যে হ্যাঁ মাওলা আলী বেলায়েতের সম্রাট, জামাতে পয়গম্বর, যিনি আমাদের মাওলা পাক ছিলেন, নবীর পরে স্থান, এহনো মাওলা আলী আলাইহিস সালাতু সাল্লাম, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। তাহলে তেনাকে তো আমরা দেখি নাই, তখন ওখানে হাদিস শরীফের মধ্যে নবী বললেন যে কিয়ামত অবধি মাওলা আলীর ঘরানা থাকবে। যেমন আপনাকে আমি একটুকুন পূর্বেই দিলাম যে আল্লাহ নবী বলছেন আলিউন হিত্তাতু মান দাখালা, যে ব্যক্তি আলীর দ্বারে আসলো। তাহলে আজকে আপনি আমি মাওলা পাকের গোলাম, আপনি আমি বড় হুজুর পাকের গোলাম, আপনি আমি বর্তমান সাজ্জাদা নসিনের গোলাম। ইনারা প্রত্যেকেই হলেন মাওলা আলীর আওলাদ, আর ইনাদের দরওয়াজায় পা দেওয়া, ইনাদের দরওয়াজায় আসা, ইনাদের দ্বারে ঢুকে যাওয়া মানে মুমিন তো মুমিন, মাওলা আলীর দরওয়াজায় আপনি ঢুকে গেলেন। এই জন্য নবী এই হাদিসটা বলেছেন। আর কি বললেন, ওমান খারাজা আনহু কাফিরা, যে ব্যক্তি এখান থেকে হতে গেল সে কাফির হয়ে গেল। আর একটা আপনাদের পট করে দেই। আচ্ছা, আল্লাহ পাক জাহান্নাম কেন তৈরি করলেন? জাহান্নামটা কেন করলেন? কেন আল্লাহ তো ইন্নাল্লাহা আলা কুল্লি বিজাতিস সুদূর, আল্লাহ মনের খবর রাখেন। হ্যাঁ, তো আল্লাহ জাহান্নাম কেন করলেন? কারণ আপনি শুরু করুন,
সুন্নি মাযহাব, প্রত্যেক মাযহাবের নামাজি আছে, নাই? কম বেশি আছে, তাই তো? এক কথায় ৭৩টা ফিরকা, ৭৩টা দল মাযহাব, প্রত্যেক মাযহাবে আল্লাহ পাক নামাজি দিয়েছেন, প্রত্যেক মাযহাবে যাকাত আছে, প্রত্যেকেই পালন করে। তাইলে যখন সব নামাজি, রোজাদার, হজ করনেওয়ালা, জাকাত দেনেওয়ালা, নফল পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা এবং তসবিহ তাহলিল করনেওয়ালা, তাহলে নবীর সুন্নাত পালন করনেওয়ালা, মাথায় টুপি দিয়ে ভাত খাওয়া, দস্তরখানকে নিয়ে ভাত খাওয়া, তাহলে এগুলো তো সবই করে। তাহলে এগুলো করার সত্ত্বেও আল্লাহ তো জানতেন, তাহলে জাহান্নাম কেন করলেন? আল্লাহ পাক জাহান্নাম কেন করলেন? কারণ আমার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছিলেন যে রব্বে কাদির, সব জামাতেই যখন নামাজি, তো জাহান্নাম কেন করা হলো? এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে মুস্তাফা, আমি নামাজির জন্য জাহান্নাম করি নাই, আমি রোজাদার দেখে জাহান্নাম করি নাই, আমি জাহান্নাম করেছি এই কারণে যে পৃথিবীতে আপনার উম্মতের মধ্যে ৭৩টা দলের মধ্যে একটি দল হবে যারা জান্নাতের হকদার, ইয়ানি যারা আপনার গোলাম, আপনার পরিবারের গোলাম, যারা মাওলা আলীকে মেনে নিবে। যারা পৃথিবীর মানুষ যদি এক বাক্যে মাওলা আলীকে মেনে নিত, আল্লাহ জাহান্নাম তৈরি করতেন না। আল্লাহ বলছেন যে এক ব্যক্তি মাওলা আলীকে মানবে আর ৭২ ফিরকা ব্যক্তি মাওলা আলীকে মানবে না, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম করে রেখেছি। মশলা খলসা হয়ে গেল। হ্যাঁ, তাহলে যারা এখান থেকে ছুটে চলে গেছে, এটা আপনি কেন, যারা এখন এখানে আসে না এই দরওয়াজায়, তাহলে এরা যে আমাদের এই দরওয়াজায় আসে না, তাহলে এবার বলুন তো, যখন এরা আসে না তাহলে দোষ তো কি আমাদের না ওদের? কাদের? হ্যাঁ আগো ভাবছিলেন দোষ তো কাদের? দোষ তো ওদের। যেহেতু আর দ্বিতীয় কথা, এ তো আল্লাহ পাক ইসলাম দিয়ে দিয়েছেন যে ৭২ ফিরকা এই দলে আসবে না, একটা ফিরকা আহলে বাইতের গোলাম যারা, তারাই এই দলে আসবে, তারাই এই দলে কদম রাখবে, তাদের জন্য জাহান্নাম নয়, তাদের জন্য জান্নাত। আর এই দল থেকে যারা বহিষ্কার হয়ে গেছে তাদের জন্য আমি জাহান্নাম। তাহলে নামাজি, রোজাদার, হজ করনেওয়ালার জন্য জাহান্নাম নয়। শুধু এটা নয়, ইনাদের শান শওকত শুনুন। আহলে বাইতের মোল্লারা বলে না, বেরেলির লেখা কিতাব, বিখ্যাত কিতাব আনোয়ারুল আবসার, বইয়ের নাম কি বললাম? আনোয়ারুল আবসার। আজকে দেখবেন মোল্লারা কোন রকম 5টা নাম নেই, রাসূল পাক, মাওলা পাক, খাতুনে জান্নাত পাক, 2 ইমাম পাক আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, বাকি ইমামগণের নাম নাই। হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে, হাসরের প্রান্তরে প্রতিটা উম্মতকে 12 ইমামের নাম জিজ্ঞাসা করা হবে। হাদিস বলছে বিচারের দিনে কয় ইমামের নাম? 12 ইমাম পাকের নাম। এবং আপনাকে বলবে যে তুমি যে ইমামের তাকলিদ ছিলে, তখন অনেকে বলছে কেন ইমামের শাফি না? আরে ইমামের শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি তো হযরতে ইমামে বাকির রাদিয়াল্লাহু আলাইহিস সালামের দরবারে গোলামি করেছেন। ইমামে আযম আবু হানিফা, উনি বলছেন আমি এত বড় ইমাম হয়ে আমি অতই বড় ইমাম হতে পারিনি, বলছে আমি 12 বছর আহলে বাইতের গোলামি করেছি, তবে আমি লেখক হয়েছি। তাহলে 4টি ইমাম আহলে বাইতের গোলাম ছিলেন। হ্যাঁ, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে বলা হবে যে তুমি দুনিয়ার মধ্যে ছিলে, তো তোমার ইমামকে সঙ্গে করে আনো। ওই সময় ইমামে আযম কাজ দিবে না, ওই সময় ইমামে আবু হানিফা কাজ দিবে না, ওই সময় ইমামে শাফিঈ কাজ দিবে না, ইমামে মালিকি কাজ দিবে না, ইমামে হাম্বলি কাজ দিবে না। আপনি যদি সত্যিকার 12 ইমাম মাননেওয়ালা হয়েছেন, আপনি যদি পাক পঞ্জাতনকে মেনেছেন, তো ওই জামানায় আপনি আমি করব কি? আপনি আমি যার গোলাম, আপনি আমি যার মুরিদ, তাকে আমরা ইমাম হিসাবে পেশ করব। কারণ আমাদের পীর মুর্শিদের আকা ও মাওলা ইমামুল আম্বিয়া, ইমামুল মাওলা ওয়ারিসাতুল আম্বিয়া মাওলা আলী আলাইহিস সালামকে আমরা পেশ করব। যে আমাদের ইমামকে ময়দানে মাহশরে মাওলা আলী আলাইহিস সালাম। এবং হাদিস শরীফের মধ্যে আছে, কি লেখা আছে? যে প্রতিটা জান্নাত, জান্নাত কয়টা?
কয়টা জান্নাত? কয়টা জান্নাত? 8টা জান্নাত। আর প্রতিটা জান্নাতের মধ্যে আমরা কি কলেমা পড়ি? পড়ি লা ইলাহা, পড়ুন, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কিন্তু 8টা জান্নাতের মধ্যে কালেমা আমাদের, এই যে আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহ আউয়াল কালেমা পড়ি, এটা মুসলমানের জন্য, মুসলমান হয়েছেন তার জন্য। এখন বলেন তো, আপনি ভারতের নাগরিক, সব কিছু আছে, তবে বলেন ইসলাম পড়েছে, বুঝতে পারছেন? তাহলে আপনাকে মুসলমান হতে হচ্ছে, প্রথমে কালেমা পড়তে হচ্ছে। কিন্তু যতক্ষণ না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলেন, তাহলে ইমানি কালেমা কি? 8টা জান্নাতের দরওয়াজায় লেখা আছে, বেরেলির কিতাবে প্রমাণ আনোয়ারুল আবসারের মধ্যে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ বলে লেখা আছে কালেমা। এই কালেমাকে যতক্ষণ না আপনি পড়বেন না, বিশ্বাস করবেন না, ততক্ষণ না আপনি মুমিন হতে পারবেন না, ততক্ষণ না আলীর দরওয়াজায় ঢুকতে পারবেন না। আলীর দরওয়াজায় যারাই ঢুকলো তারাই মুমিন হলো। তাহলে আপনি আমি সৌভাগ্য যে মাওলা আলীর দরওয়াজায় আমরা ঢুকে গেছি। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এবার আসুন, তাহলে আরেকটু আপনাদেরকে খোলো সকল, তাহলে বুঝতে পারবেন। তিরমিজি শরীফ প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, যে কোনো মাযহাবের কিতাব, যে কোনো মাযহাবের কিতাব নিয়ে আসুন, আরাবিক পিল যে মাযহাবের। তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা বর্ণিত আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জায়গার যুদ্ধের কারণে বা কোনো এক জায়গায় মাওলা আলীকে আল্লাহর নবী পাঠিয়েছিল। ঠিক আছে, কাকে পাঠালেন? রাসূলে পাক মাওলা আলী আলাইহিস সালাম পাককে পাঠিয়েছে। পাঠার পরে আল্লাহর দরবারে আমার রাসূলুল্লাহ, আপনি আমি কি বলি, অনেকেই দেখবেন দোয়া করে, জি আল্লাহ তুমি মরার পরে যেন আমাকে রাসূলে পাকের চরণে জায়গা দিও। কেউ বলি মৌলা ইমাম হাসান পাকের চরণে জায়গা দিও, কেউ বলি পাক পাঞ্জাতনে, কেউ বলি মৌলা পাকের, কেউ বলে বড় হুজুর পাকের, কেউ বলে পীর মুর্শিদ পাকের পাক চরণে আল্লাহ ময়দানে মাহশরে জায়গা দিও। কিন্তু আমার রাসূলুল্লাহ কি বলছেন? পৃথিবী চাই মৌলা, পৃথিবী চাই রাসূলকে রাজি করতে, আর রাসূলুল্লাহ দাস দিচ্ছেন। قال رسول الله صلى الله عليه وسلم اللهم لا تطلني حتى تردي عني عليا। يا الله তোমার কাছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরিয়াদ করতেছি, বিশ্বের বাসুস চাই যে আল্লাহ আমি মরার আগে বা মরার পর যেন নবী মুস্তাফাকে দেখতে পাই, নবী মুস্তাফাকে যেন আমি পাই, মাওলা হুসাইনকে পাই, মাওলা হাসানকে পাই, মাওলা আলীকে পাই, এই বলে আমরা ফরিয়াদ করি। আর নবী বলছেন আল্লাহুম্মা লা তামিদ্দুনি হাত্তা তারুদ্দিনি আন্নি আলিয়ান। এ আল্লাহ তুমি আমাকে পৃথিবীর মধ্যে মৃত্যুর স্বাদ অতক্ষণ অবধি নিও না, হযরতে আলী আগে না আসার আগে আমাকে মৃত্যু দিও না। আল্লাহ বলছেন কেন নবী গো? বলে যেন আমার মৃত্যু দেওয়ার আগে যেন আমি মাওলা আলীকে সামনে দেখতে পাই। কে বললেন কথাটা? কে বললেন? হ্যাঁ জোরে বলুন, কে বললেন? রাসূলে পাক। তাহলে মাওলা আলী কে ছিলেন বুঝতে পারছেন? খোলসা হলো। হ্যাঁ কি বলছেন? अल्लाहुम्मा ला तमिद्दुन्नी हत्ता, या अल्लाह उस वक्त तक मुझे यानी जायका मत सिखाना। या अल्लाह তুমি অতক্ষণ অবধি মৃত্যুর স্বাদ দিও না যতক্ষণ না আমি মরার দুনিয়া ছাড়ার আগে। রাসূলে পাক বলছেন বেসালে হক করার আগে যেন আমার হকের যে সময় আজরাইল আমার জান কবজ করবে ওই সময় যেন মাওলা আলীকে সামনে পাই। হ্যাঁ তাহলে মাওলা আলী শান কত বড় দিয়েছেন, কারণ এই কারণে তো একটা হাদিস শরীফের মধ্যে আছে, কি লেখা আছে যে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী তামাম সাহাবীদের মধ্যে ভাই ভাই করলেন।
ভাইয়ের চারা দিলেন না, ভাইটা বানিয়ে দিলেন। তখন ওই সময় মাওলা আলী আলাইহিস সালাম মসজিদ নববীতে কান্না করছেন। তো নবী পাক বলছেন, হে মাওলা আলী কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করবো না, আপনি প্রত্যেক মানুষকে ভাই ভাই বানিয়ে দিলেন, সাহাবীদের মধ্যে ভাই ভাই করে দিলেন। আবু বকরকে কাউরির ভাই, হযরত ওসমানকে কাউরির ভাই, হযরত ওমরকে কাউরির ভাই। তো আপনি 1,25,000 সাহাবীর মধ্যে তো আপনি তো আমার জন্য কাউকে ভাই বানালেন না, কাউকে তো ভাই বানালেন না। তখন রাসূল পাক বলছেন, হে মাওলা আলী, বলছে আমি বানিয়েছি এক অপরে 1,25,000 সাহাবীর মধ্যে আমি ভাই ভাই বানিয়েছি, ঠিক, কারণ তারা এক অপরের শিক্ষা একই। কিন্তু এই আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে, মানব জাতির মধ্যে, জিন্ন ইনসানের মধ্যে, ফারিস্তাদের মধ্যে, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ নবী পর্যন্ত এদের মধ্যে আমি তোমার সমতুল্য জ্ঞানী দেখতে পাইনি। তার জন্য কোন সাহাবীর সঙ্গে তোমাকে আমি ভাই বানাইনি। নবীও বললেন, এ আলিয়া মুর্তজা শুনো, আমি তোমাকে বলতে চাইছি। আমার আকা নবী মুস্তাফা বললেন, ইয়া আলিও আনতা আখি ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। হে আলী, আজ থেকে কিয়ামতের সকল অবধি, এ দুনিয়া কিয়ামতে তুমি আমার ভাই, আমি তোমার ভাই। ইয়ানি বুঝা গেল, নবী বললেন, এই জগতের মধ্যে আমি লক্ষ্য করলাম যে তোমার জ্ঞানের কাছে কেউ আসতে পারে না। তো বুঝা গেল যে তোমার জ্ঞান আমার জ্ঞান একই। আমি হলাম নবুয়তের ভান্ডার, তুমি হলে বেলায়েতের ভান্ডার। নবুয়তের কাজকে বাকি অসম্পূর্ণ বেলায়েত দিয়ে চালু হবে, বেলায়েত দিয়ে করানো হবে। তার জন্য মাওলা আলী, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। হ্যাঁ, এ ছিল মাওলা আলী, এ ছিল আমার আলাইহিস সালাম। এবার আসুন একটা হাদিস পাক আপনাকে শোনাই। মাওলা পাকের তো অনেক কিছু শুনলেন। আমরা তো সকলে পীর পুকুর তো যাই, ওনার কারামাত শুনুন, শান পাক। যে কোনো পানি বাড়িতে যদি ভরে রাখেন 2 দিন 3 দিন পর গন্ধ হয়ে যায়, হয় না? হ্যাঁ, হয় না? কিন্তু বলুন তো, যিনারা পীর পুকুরের পানি তোলেন তখন পানির কালারটা কেমন? কালোটা। কিন্তু আমি বাড়িতে ভরে রেখেছি, এটা মাওলা পাক জানে, আমি অতটা জানি না, ছোট্ট জ্ঞানে বলি। ওই পানিটা যখন আমি নিয়ে এসেছিলাম যেমন কালার হয়, এখন ওই পানিটা যদি দেখেন দুধের চাইতেও সাদা। এবং ওই পানির একটা আপনাকে কারামাত পাক বলি, জায়গার নাম বলবো না, কেবল কারামাত দিব। যেমন রাসূলের পাকের জামানায় পরে ওই মক্কাতে যদি, মদিনায় যদি কাউরির অসুখ হতো, তো ওই সময় আমার নবী মুস্তাফার ব্যবহার করা জামা মুবারক হযরতে আসমা বিনতে আবু বকর, হযরতে আবু বকরের মেয়ে আসমা নাম ছিল, তার কাছে ছিল। যখনই কাউরির অসুখ হতো, ওই আল্লাহর নবীর জুব্বা মুবারক পানির এক কর্নারে ভরে দিত, আর ওই পানি বুঝলেন ডুবিয়ে দিত, আর ওই পানি যে খেত বুঝলেন তার অসুখ ভালো হয়ে যেত। যেটা আমার চক্ষে দেখা, এর সাক্ষী আছে একজন, আজকে তিনি কিন্তু এই দরবারে এসছেন। গাওয়া আমরাই দুজন, সাক্ষী আমরাই রাবি, আমরাই লেখক। তো একজন অন্য পীরের মুরিদ, বুঝবেন, অন্য পীরের মুরিদ, তার স্ত্রীকে ডাক্তার কি ফেল, ডাক্তার বলে দিয়েছে ই বাঁচবে না, যা পরো খাইয়ে দাও, বলে না? আচ্ছা, ডাক্তার কি মৃত্যুর মালিক? হ্যাঁ, এরা কল্পনা করে বলে দেয়, কিন্তু দেখা গেল বেঁচেই গেল। তো ওই ভদ্রলোক নামাজি মানুষ, হাজি সাহেব মানুষ, তার বুঝলেন নৈরাশ হয়ে যায়, পয়সাওয়ালা, চারিদিক ঘুরে এসছে, পাইনি। এখনো সময় তাকে আমরা দেখতে গেলাম, আরও অন্য গিয়েছিলেন, যে সাক্ষীরা এসেছেন তিনিও ছিলেন। তো দেখতে যাওয়ার পর এখন আমার জবান দিয়ে এটা আমার প্রিয় মুর্শিদ পাক বার করাবেন। আমি বললাম যে ভাইজান, এনাকে যদি সামান্য দরবার শরীফের পীর পুকুরের পানি
ওই পানি পাক যদি জবানে দেওয়া হয় তো আমার ঈমান বলছে, আমার আকীদা বলছে যে অসুস্থ সুস্থ হবে। সঙ্গে সঙ্গে ওই আমার পীর ভাই উনি বাড়ি থেকে এনে দিলেন। যে মানুষ 21 দিন ধরে কথা বলতে পারেনি, খাবার খায়নি, যেমনই তাকে পানিটা দেওয়া হলো, আমরা চলে আসলাম। ফাজিরের নামাজ পড়তে মসজিদে গেলাম তো দেখলাম ওই ভদ্রলোক খুব হাসতেছেন। কিয়াম দরুদ হওয়ার পর বলি, চাচা খবর কি? উনি বলছেন, বাবা যেমনই আমি পানিটা দিলাম, পানিটা মুখে দেওয়ার আধ ঘন্টা যেতে না যেতে বলছে আমার অসুস্থ স্ত্রী সঙ্গে সঙ্গে উঠে বসে দাঁড়িয়ে গেছিল। তাহলে মাওলা পাকের ব্যবহার করা পানি, যে পীর পুকুরের পানিতে যদি মানে মরা লাশকে জীবিত করে দিতে পারে, তাহলে মাওলা পাকের শান আল্লাহ কত বড় দিয়েছিলেন। ইনি এত বড় হাস্তি ছিলেন, ইনি এত বড় ঘরানা ছিলেন যে যার শান আমার মতন মুফতি মাওলানা কিয়ামত অবধি বললেও বলে শেষ করতে পারা যাবে না। তার জন্য অনেকে আমাদেরকে ফতোয়া চাই। অনেকে বলে, মুফতি সাহেব কোন হাদিসে পেলে চিল্লা ঘাড়কে তওয়াব করি না? বলে না, এই যে আমরা চিল্লা পাককে তওয়াব করি, এটা কোন কিতাবে আছে লক্ষ্য করুন। দলিল দিচ্ছি, মনে রাখবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কি বললাম? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তানার কিতাব সালাসিলে আউলিয়া, সালাসিলে আউলিয়া, ফার্সি কিতাব, উর্দু নয়, 99 থেকে 100 পৃষ্ঠার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি কত বড় মুহাদ্দিস ছিলেন। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে কোনো ব্যক্তি যদি নিজের পীর মুর্শিদের ইবাদত গাহকে, নামাজ পড়ার জায়গাকে যদি দাঁড়িয়ে যায়, দাঁড়ার পরে প্রথমে 4 কুল ফাতিহা পড়লো, দরুদ শরীফ পড়লো, কুলিল কাফিরুন পড়লেন, কুল হুয়াল্লাহ পড়লেন, ফালাক পড়লেন, নাস পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, আর দরুদ শরীফ পড়তে থাকলেন চিল্লা পাককে নিয়ে। এবং হওয়ার পরে ওই জায়গাতে আপনি দরুদ শরীফ পড়তে পড়তে, যেমন কাবাতে তওয়াফ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওখানে করে। তো বলছে কোনো ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ দরুদ বলে যদি এইভাবে 7টা চক্কর দেয়, তো বলছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বলছেন আল্লাহর ওলিদের চিল্লা পাককে, আল্লাহর ওলিদের ইবাদত গাহকে চক্কর দেওয়া, তাওয়াফ করা হচ্ছে কাবার মতন সব আছে, জায়েজ আছে। তাহলে মেদিনীপুর দরবারে যেটা আজকে হয়, এটা দলিল ছাড়া নয়, দলিল থেকে হয়। যদি ফতোয়া দিতে হয় তো আমাদের নয়, বাপের বেটা যদি ফতোয়া দিতে হয় তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসকে দাও। আসল কিতাব নয়, কিতাব তো পড়তে হবে। কিতাব কি করতে হবে? পড়তে হবে। যদি আমরা কিতাব না পড়ি, কিতাবের জ্ঞান যদি আলোচনা না করি তো হবে? বলুন, আমরা মাওলা পাকের জীবনী পাঠ পড়লাম না, তিনার সম্পর্কে আমরা বুঝতে পারবো? হ্যাঁ, তাই তো? তাহলে আমাকে যে কোনো জিনিসের পারদর্শী হতে হবে, জানতে হবে যে আমি কি করবো, আমাকে পড়তে হবে। তাহলে ওইরূপ। এবার আসুন আরেকটা কথা, আমরা দেখবেন আহলে বাইয়াতের মোহাব্বত করি বলে অনেকে বলছেন দুটো কথা। আমি আপনাদেরকে আগে দলিল দিয়েছি, কথা বলেছি যে সাহাবিয়াত তো দূরের কথা, সাহাবি তো দূরে থাক, ইনারা এমনই হাস্তি মাওলা পাক আমার যে নাবিদের, আদম নবী থেকে ঈসা নবীদের চাইতে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ইনারা হলেন তার চাইতে অতি উত্তম মর্যাদা উঁচাময়। কারণ আদম পায়গম্বর নবীর নূরের তৈরি, এবং ওই সময় আলীরও নূর ছিল। তাহলে নবী ও আলী একই নূরের, আর তারই আওলা। তার জন্য বেরেলির মাযহাবের ইমাম ওদের, সে বলেছে তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में
है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, नबी तेरा सब घराना नूर का। अहमद रजा बोलছেন, তিনি বলছেন যে तेरे नस्ल पाक में, ए रसूल पाक तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, नबी আপনার নসল থেকে, আপনার আহলে বাইতের ঘরানা থেকে যারা এসেছেন প্রত্যেকে নূর। तू है आईने नूर, तेरा सब घराना नूर का। ए नबी আপনি তো নূর, কিন্তু আপনার পরিবারের আওলাদ পাকরাও নূর। তাহলে কি বোঝা গেল যে আমার মাওলা পাক ইনি রসুলের পরিবার, ইনিও নূর। আপনার আমার পীর মুর্শিদ পাক ইনিও নূর, আমাদের বড় হুজুর পাক ইনিও নূর। এক কথায় আমাদের দরবারের আউলাদ পাকগণ এনারা প্রত্যেকেই নূর। এই কারণে বলি যে তামাম নাবিদের খানকার চাইতে, তামাম সাহাবিদের বাড়ির চাইতে এই মাওলা পাকের 22 নম্বরের খানকা হলো অতি উত্তম উচ্চ মর্যাদাময় খানকা ওদের চাইতে। কারণ এরা নবীর নূর, এদের নূর ঠিকই তো আমি বলি না, তোমাদের ইমাম বলতেছে। কে বলতেছে? ওদের ইমাম। শুধু এটা নয়, কোরআনে পাকে আসুন, খালি ভুলভাল তর্জমা করলে হবে না। কোরআনে আছে দেখবেন সূরা আলী ইমরান 3 পারায়, আল্লাযীনা আনামাল্লাহু ওয়ান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। আল্লাহ পাক বলছেন, নবী আমি ইনাম দিয়েছি আপনার হাতে, আর নবিয়িনা ওয়াস সিদ্দিকিন, এবং সিদ্দিকিন বলতে কি এখনকার মোল্লারা তর্জমা করছে সাহাবায়ে কেরামকে দিয়ে। কাকে দিয়ে? সাহাবায়ে কেরামকে দিয়ে না। সিদ্দিকিন বলতে এখানে মাওলা আলী আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। সিদ্দিক মানে কি? সত্যবাদী। আর মাওলা আলীর মতন কেউ সত্যবাদী পৃথিবীতে ছিল? হ্যাঁ, নবীর ঘরানার মতন পৃথিবী থেকে সত্যবাদী ছিল? পাক পাঞ্জাতের মতন সত্যবাদী কেউ ছিল? তো কি বোঝা গেল যে সিদ্দিকিন নবীর পরিবারকে বলা হয়েছে। আল্লাহ বলছেন আল্লাযীনা আনামাল্লাহ, আল্লাহ বলছেন আমি ইনাম, আমি মজুরি দিয়েছি নবীনা নবীর হাতে, এবং সিদ্দিকিন সিদ্দিকদের হাতে দিয়েছি। তাহলে কি এখানে বোঝা গেল যে নবীর হাত থেকে যেটা আপনি আমরা না পেয়েছি, আজকে যা কিছু আপনি আমি পেয়ে যাচ্ছি, ইয়ানি এইনি মাওলা আলী যেমন সিদ্দিকে আকবর, মাওলা আলী যেমন সিদ্দিকিন ছিলেন, ইনার আওলাদ ইনারা প্রত্যেকেই সিদ্দিক, সত্যবাদী। ইনাদের কাছ থেকে নেওয়া, ইনাদের দ্বারে যাওয়া মানে রাসূলুল্লাহ মাওলা আলীর দ্বারে যাওয়া। যেমন আপনাকে বলি, আবু দাউদ শরীফের হাদিস, আমাদের 86 হাদিস 6 নম্বর হাদিস, কোনো ব্যক্তি বলছে আম সাধারণ বলি, কে? আম সাধারণ বলি, যারা এ দরবার থেকে গোলামি করে অলিপ্রাপ্ত হয়েছে, এনাদের কাছ থেকে আম সাধারণ বলিরা বলছে মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হক। ইয়ানি যদি কোনো আমার বন্ধুকে, আল্লাহ পাক বলছেন আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন এর বিচার কিয়ামত হবে না। মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হক। কোনো একজন আমার খাস আমার বন্ধুকে যদি কেউ দুশমনি করে, আমি আল্লাহ তার সঙ্গে কিয়ামতের ময়দানে জং করব, যুদ্ধ করব। আম বলি, তাহলে বলির সঙ্গে বলিদের মধ্যে ভাগ আছে নাই? তো এই বলিদের সঙ্গে যদি বিয়াদাবি করেন, তাহলে আল্লাহ বলছে তার সঙ্গে আমি যুদ্ধ করব, নামাজ রোজা কাজে লাগবে না। তাহলে এবার বলুন, তাহলে নবীর ঘরানা বলিদের সঙ্গে বিয়াদাবি করলে আল্লাহ বলছে আমি যুদ্ধ করব। তা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা কাউরির আছে? আছে? নাই। এবার বলুন, তাহলে ওলিদের সঙ্গে বিয়াদাবি করলে আল্লাহ যুদ্ধ করবে। তাহলে এবার নবীর ঘরানা আহলে বাইতের সঙ্গে আপনি আমি যদি বিয়াদাবি করি, আপনি আমি যদি ইনাদেরকে ছেড়ে দেই, ইনাদের গুস্তাকি করি, মাওলা পাক আহলে বাইতের ঘরানা ইনার যদি বিয়াদাবি করি, তাহলে বলুন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? ছাড়বে? আমি হাদিস দিয়ে বলছি, ছাড়বে? হ্যাঁ,
ছাড়বে না। সাধারণ ওলিকে যদি বেয়াদবি করলে আল্লাহ পাক বলতেছেন আমি তাকে যুদ্ধ করব, তুই তো বলি না, ওলিদের মাস্টার, বেলায়েতের ভান্ডার। ইনারা ওলি মানে হচ্ছে আহলে বাইয়াতগণ। পূর্বে শুনলেন কোরআনের হাওয়ালা দিয়ে, সূরা নামাল দিয়ে, যে একজন আল্লাহর ওলি সুলাইমান আলাইহিস সালাম তার কাছে মাদাদ চাইছেন বিলকিসের জন্য, চেয়ার আনার জন্য। তাহলে বুঝতে পারছেন, তাহলে ওয়ালিদের কে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন যে আগেকার নবী চাইতে আফজাল আলা উম্মতে মুহাম্মাদি, আর উম্মতে মুহাম্মাদিদের চাইতে আফজাল আলা নবীর ঘরানা আহলে বাইত পাক। তাহলে সামান্য একজন ওয়ালির কাছ থেকে নবী সাহায্য নিলেন, তাহলে এখনো নবী সাহায্য নিলেন, চেয়ার আসলো, কুরসি আসলো, মেজ আসলো। তাহলে সামান্য একজন ওয়ালি তার যদি পাওয়ার, তো ইনি তো আহলে বাইত। হ্যাঁ, তাহলে ইনাদের আল্লাহ কতটা। তার জন্য বলা হয় যিনি মাওলা পাক, এই কারণে বলা হয়েছিল যে যেমন মাওলা আলী আলাইহিস সালামকে নবী বলেছিলেন আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা, তো ওইরূপ আমাদের মাওলা পাক মুর্শিদ আলী আল কাদেরকে আমরা কেন মাওলা বলি? এই কারণে মাওলা বলি যে এ লাকাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাওলা আলীকে দিয়েছিলেন। আর মাওলা আলী তিনার দাঁত, তিনার লাখতে সিগার, তিনের নূরে নজর মুর্শিদ আলী আল কাদেরী আলাইহিস সালামকে উনি মাওলা পাক লাকাব দিয়ে গেছেন। ইয়ানি বুঝা গেল যে আমার মাওলা পাক দেখতে হয়তো আলাদা ছিলেন, কিন্তু সিরাতে নূরে মুস্তাফা নিয়ে, মাওলা আলী নূর নিয়ে জগতের মধ্যে বুঝিয়ে দিলেন যে যারা আমাকে ধরতে চাও, যারা আমার কাছে আসতে চাও, আলী বলছেন যারা আমার কাছে আসতে চাও আমাকে তো পাবে না, আমি তো চলেই যাব, কিন্তু তোমাদের কাছে আলিউল হিকাতু মান দাখালা, তোমাদের কাছে আমি দরজা দিলাম। আমার লাগতে দিগাল পশ্চিম বাংলার মধ্যে মাওলা পাক নামে এর চরণ যদি ধরে নাও তো মাওলা আলীকে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে আর কি আপনাদেরকে রাস্তা আমাদেরকে দিবে বলুন? আর কি রাস্তা আমাদেরকে দেবে? হ্যাঁ, তাই তো। তাহলে এগুলো পেয়েও যদি আমরা না বুঝি, তো একটাই কথা আল্লাহ তো বলে দিয়েছেন, ইসলাম দিয়ে দিয়েছে, যে ৭২টা যাবে জাহান্নাম। জাহান্নাম তো ওদের জন্য, বুকসে আলীর জন্য। ইসলাম আপনি আমি লক্ষ্য করি কাকে? কোরআনকে। কোরআন কি বলছে লক্ষ্য করি না? হ্যাঁ, তো আমরা কোরআন মতো চলি। আচ্ছা, আপনি আমি দেখি শরিয়াতকে, শরিয়াত কোন দিকে যাচ্ছে বিধান, কিন্তু না। আল্লাহ পাক কি বলছেন? কোরআন বলছে হে পৃথিবীর মানুষ, পৃথিবীর লোক আমাকে লক্ষ্য করো যে আমি কিভাবে তোমাদেরকে তরিকা দেই। বলছেন না, আমার ধ্যান হলো আলাদা। ইয়ানি আমি লক্ষ্য করি একজনকে। কোরআন বলতেছে যে মাওলা আলীকে আমি ফলো করি, ইসলাম বলতেছে মাওলা আলীকে আমি ফলো করি, শরিয়াত বলতেছে মাওলা আলীকে আমি ফলো করি, এবং হাকিকাত বলতেছে মাওলা আলীকে ফলো করি, তারিকাত বলতেছে মাওলা আলীকে ফলো করি। আল্লাহ পাক বলতেছেন আমার বিধান আহকাম আরকাম মাওলা আলীকে ফলো করে। তাহলে আপনার আমার কর্তব্য যে আগে কোরআনকে ফলো করলে হবে না, আগে শরিয়াতকে ফলো করলে হবে না, আগে আপনাকে ফলো করতে হবে, মাওলা আলীকে ফলো করতে হবে। যদি ঈমান পুক্তা থাকে কোরআন অটোমেটিক আপনার জ্ঞান এসেই যাবে। ঈমান যদি মজবুত না থাকে তো আপনি যতই কোরআন পড়েন জ্ঞান আসবে? আসবে? আমি করছি না, কোরআন হাদিস বলতেছে যে আল্লাহ বলছেন জাহান্নাম ওদের জন্য যারা বুকসে আলী রয়েছে। হাকিকাত মাওলা আলীর দিকে ছুটে, শরিয়াত মাওলা আলীর দিকে, যেদিকে মাওলা আলী যান সেদিকে ইসলাম চলে। তাহলে মাওলা আলী আলাইহিস সালামের দ্বার আমাদেরকে ধরে রাখতে হবে, তিনাদের দামান ছায়ায় থাকতে হবে। যদি এখান থেকে আমরা ভটকে যাই, এখান থেকে যদি দূরে সরে যাই, তাহলে কখনোই আপনি আমি কামিয়াবি রাস্তায় হতে পারব না। তাই তো যেমন মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, মুসলমান হওয়া অত সহজ নয়।
অনেকে আমরা বাইয়াত গ্রহণ করিনি, সকলে তো বাইয়াত গ্রহণ করেছি এই দরবারে, কেউ হয়তো বিভিন্ন দরবারে করেছে, যাই হোক আল্লাহ আল্লাহ তাআলা। তো যারা বাইয়াত গ্রহণ করেন, মিশকাত শরীফের হাদিস, মিশকাতুল মাসাবি, কিতাবের নাম কি? মিশকাতুল মাসাবি। এটা পিওর অ্যারাবিকের, মানে বুখারী শরীফ, মুসলিম শরীফ, দাউদ শরীফ, নিসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, বিভিন্ন কিতাবে হাদিস পড়ার আগে মিশকাতুল মাসাবি পড়তে হয়। ওই মিশকাতুল মাসাবির মধ্যে লেখা আছে 319 পৃষ্ঠায়, কত পৃষ্ঠায়? 19 পৃষ্ঠায়। কি লেখা আছে? যে ওই ব্যক্তি বুঝছেন, ও যতক্ষণ না বলির হাতে হাত দিয়ে দাসত্ব বাইয়াত গ্রহণ করবে না, ও মারা গেলে সে হাজি হোক। একটা ওয়ার্ড আমরা বুঝতে পারি না, গলা বসে আছে একটু আস্তে করে বলেন। ঠিক আছে, আর এমন হচ্ছে না আমরা আচ্ছা ঠিক আছে। স্পষ্ট করি। তো মিশকাত শরীফের হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন আল্লাহ নবী সরকারের মদিনার, এই হাদিসটা হযরতে ওমর ফারুক থেকে বর্ণিত 319 পৃষ্ঠার মধ্যে। কি বলছেন? যে ওই ব্যক্তি যতক্ষণ না বাইয়াত গ্রহণ করবে না, মানে মুরিদ, বাংলা ভাষায় দাসত্ব, সার্ভেন্ট, গোলাম হতে পারবেন না, অতক্ষণ না অবধি আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সদকা দিয়েছেন এবং আপনি বিভিন্ন ইবাদত করেছেন, বলছে কাল কিয়ামতের ময়দানে এগুলো আপনার কাজে আসবে না। আগে মুরিদ না হলে আপনাকে কি করা হবে? আপনার বিচার হবে আবু জেহেলের সঙ্গে। কার সঙ্গে? আবু জেহেল। এটা মিশকাত শরীফের হাদিস, প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। তাহলে যতক্ষণ না বাইয়াত গ্রহণ না করেছেন, কোনো ব্যক্তি যে বাইয়াত গ্রহণ করেনি, তার বিচার, তার ময়দানে মাহশরে বিচার হবে আবু জেহেলের সঙ্গে, জেহেল ব্যক্তির সঙ্গে। তাইলে আপনি আমি ভাবুন যে আজকে আপনি আমি যেখানে এসেছি, যতটুকুন পেরেছি বাইয়াত গ্রহণ করেছি, তিনাদের নাকশে কদমে আমরা চলতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য, এটাই আমাদের আল্লাহ পাক ভাগ্য দিয়েছেন। তাহলে আজকে আমরা বাইয়াত যারাই গ্রহণ করেছে তারাই পরিচিত আহলে সুন্নাত বা মুসলমান। আর যারা বাইয়াত গ্রহণ করেনি, বাইয়াত থেকে যারা দূরে আছে, ওলির দাঁত থেকে যারা দূরে আছে, আহলে বাইয়াতের গোলামি থেকে দূরে আছে, তাদের বিচার কিন্তু ময়দানে মাহশরে আবু জেহেলের সঙ্গে হবে। তাহলে ওখান থেকে তো আমাদেরকে আল্লাহ পাক কি করেছেন? বাঁচিয়ে রেখেছেন। দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক সূরা আস-সাফফাত, সূরা আস-সাফফাত 23 নম্বর, 23 পারা 24 নম্বর আয়াত, 23 পারা আয়াত নম্বর 24, তার মধ্যে একটা কালাম পাকের বাণী এসছে। কালাম পাকের একটা বাণী এসছে। কি বাণী? কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক আয়াত দিয়েছেন, ওয়াকিফুহুম। ওয়াকিফুন মানে দাঁড় করিয়ে দেওয়া। দেখবেন যারা কোরআন শরীফ পড়তে জানে, কোরআন শরীফের পাতায় পাতায় জায়গায় জায়গায় লেখা থাকে ওয়াকফুন লাজিম, ওয়াকফি লাজিম। ওয়াকফ মানে শ্বাস, রুকে যাও, দাঁড়িয়ে যাও। লাজিম মানে কর্তব্য। তো এই সময় কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন ওয়াকিফুহুম, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ইয়ানি তাকে দাঁড় করিয়ে দাও, কিছু জিজ্ঞাসা হবে। মাসউলুন মানে জিজ্ঞাসা করা, তাকে দাঁড় করাও, কিছু জিজ্ঞাসা করা। তাহলে এই আয়াত কাদের জন্য নাজিল হয়েছে? আয়াতগুলোকে বুঝতে হবে।
এই আয়াত কার জন্য আল্লাহ পাক নাযিল করলেন এটা বুঝতে হবে। এবং এই সম্পর্কে এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন ওই জামানার, ইয়ানি উনি একজন, তখন তিনি মক্কাতুল মুকাররমা কাবা শরীফের ইমাম, কাবা শরীফের ইমাম, তিনার নাম ইমাম ইবনে হাজার বা হাশমি মাক্কি রহমতুল্লাহ আলাইহি। তিনার কিতাবের মধ্যে বলছেন আল কাওয়াইদুল মুহাররিকা, তিনি বর্ণনা করছেন যে আয়াতটা তাফসীর করছেন যে আল্লাহ কাকে দান করাবেন। যেমন ধরুন একটা উদাহরণস্বরূপ, আপনি ধরুন 50 বা 10 কিংবা 12 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছেন, গাড়ির কাগজ ওকে, সব কিছু ওকে, গাড়িটা রাস্তা দিয়ে যাচ্ছে, মিডিলে একটা ট্যাক্সের ঘর থাকে, টোল ট্যাক্স বলা হয়। আপনি গাড়ি দান করে দিলেন, ট্যাক্সটা যদি আদায় না করেন 40 টাকা 50 টাকা যেটাই লাগে না দেন তো গাড়ি যেতে দিবে? হয়তো আপনার উপরে উল্টা একটা কোনো মামলা মোকদ্দমা করতে পারে বা আপনার কাগজ যাচ্ছে বাদ করে দিতে পারে। তাহলে এখানে কি বুঝতে পারলাম যে আপনার গাড়ির ইন্স্যুরেন্স ঠিক আছে, রোডে চলবেন তার পারমিট ঠিক আছে, যে চালাবে তার পারমিট ঠিক আছে, এক কথায় কাগজ ওকে, কিন্তু 40 টাকা বা 50 টাকা বা 100 টাকা ধরুন না দিলে আপনার গাড়ি কিন্তু এগোতে দেবে না। তাহলে ওখানে কোনটা আপনার বেশি কাজে লাগলো? টোল ট্যাক্সটা নাকি? টোল ট্যাক্সটা কাজে লাগলো। তো ইয়ানি এখানে ইমামে ইবনে হাজার হাশমি বা মাক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুনা ওয়া বিলায়াতে আলিউন, ইয়ানি ওই বান্দাকে কিয়ামতের ময়দানে 73টা ফিরকায়, সব ফিরকার শুধু আহলে সুন্নাত বা তাদেরকে নয়, প্রত্যেক মাযহাবের প্রত্যেক মানুষকে ওই স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড় করাবেন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুনা ইয়াউমাল কিয়ামতে, এবং তাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। ইন্না আলিউন বিলায়াতুন, ইয়ানি আলিয়া মুর্তজার দুনিয়ার বুকে ছিল, আলিয়া মুর্তজার মাওলার বেলায়াত সম্বন্ধে তার ঈমান কতটা ছিল, তার বিশ্বাস কতটা ছিল। যদি সত্যিকার ওই সময় আপনি আমি যদি দুনিয়ার বুকে বিশ্বাস করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। যখন উত্তর দিতে পারবে না, আল্লাহ পাক বলেন ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, একে জাহান্নামে পাঠাও। আর যখনই মাওলা আলীর বেলায়াতের গাওয়া দিয়ে দিলেন, তাহলে এখানে কি বোঝা গেল? ওই বান্দাদের দেখবেন নামাজও থাকবে, রোজাও থাকবে, হজও থাকবে, যাকাতও থাকবে, সাদকা থাকবে, কোরআন পড়া থাকবে। কোনো ব্যক্তিকে যদি এমনও কিতাবের মধ্যে বলা হয়, আল মুস্তাদরাকুল হাকিমের মধ্যে বর্ণিত আছে, কোনো ব্যক্তিকে যদি 70,000 নবীর নেকি দান করা হয়, কথা বললাম 70,000 নবীর নেকিকে যদি দান করা হয়, ওই ব্যক্তি যদি রোজার অবস্থায় কাবা বাইতুল্লাহর গেলাফ চাদর ধরে, ওই ব্যক্তি যদি মাকামে ইব্রাহিমের কদম পাকের কাছে হাত রেখে যদি মৃত্যুবরণ করে, আর মোহাব্বতের মধ্যে যদি চুল পরিমাণ মাওলা আলীর বুকস থাকে, আহলে বাইতের বুকস থাকে, 70,000 নবীদের নেকি, সুন্নাতের নেকি, ফরজের নেকি, কোনো নেকি কাজে লাগবে না। তাহলে কিয়ামতের ময়দানে পুলসিরাতে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুনা ইয়াউমাল কিয়ামাতে ওয়া বিলায়াতুন ইন্না আলী, আলীর বেলায়েতের যদি আপনি সাক্ষ্য দিতে পারেন, তাহলে আপনি পার হয়ে যাবেন। তাহলে যাদের মধ্যে সবই থাকবে আর আলীর বেলায়েত থাকবে না, আল্লাহ বলে জাহান্নামে পাঠাবে। তাহলে ওই সময় নামাজ কাজে লাগলো না। তাহলে আপনাকে মশলা হাল হয়ে গেল যে আপনাকে শুধু মানরব্বকা মাদিনুকা এর প্রশ্ন পড়ে, কিয়ামতে বিচারে পড়ে, কিন্তু আগে ও যা দিবেন দেবেন, মানরব্বকা মাদিনুকার উত্তর। কিন্তু আপনাকে ময়দানে মেশরে মাওলা আলীর বেলায়েতের গাওয়া দিতে হবে। তাহলে
নবীদের নেকি দিলে যদি জান্নাতে না যায়, বাদ হয়ে যায়। হজ করেছি, নেকি কাজে লাগলো না। যাকাত দিয়েছি, নেকি কাজে লাগলো না। সাদকা দিয়েছি, নেকি কাজে লাগলো না। কাবা বাইতুল্লাহ চাদর ধরে মারা গেলাম, সেটাও কাজে লাগলো না। তাহলে অন্তরে আহলে বাইতের বুক যদি থাকে, নবীর ঘরানার পরিবারের দুশ্মনী যদি থাকে, কোনো ইবাদত কাজে লাগবে না। তাহলে কোরআন থেকে প্রমাণ হয়ে গেল হুব্বে আলী জান্নাতে যাওয়ার মেন মূল। আহলে বাইতের মোহাব্বত হলো জান্নাতের মেন মূল। আহলে বাইতের মোহাব্বত হলো ইমানের জড়। আহলে বাইতের মোহাব্বত হলো ইমানের পুক্তা। আহলে বাইতের মোহাব্বত হলো আল্লাহ আরশে আযমের মাথা উঁচু করে দাঁড়ান নাম আহলে বাইতের মোহাব্বত। তাহলে আমরা যদি আজকে এই আহলে বাইত পাক থেকে বেয়াদবি করি, কিন্তু কখনোই আপনি ছুটকারা পাবেন না। কখনোই আপনি এদার থেকে ইনিও যদি বদদুয়া না করেন, ইনি তো করবেন না, না করেন, কিন্তু আল্লাহ আপনাকে ছাড়বে না। তাহলে আগে আহলে বাইতের মোহাব্বত করতে শিখুন, আগে ঈমান মজবুত করুন। তাহলে এখানে এই দ্বারে এসে, আলীর দরজায় এসে আমাদেরকে দাস নিতে হবে, শিক্ষা নিতে হবে, ইনাদের দামান ধরে রাখতে হবে। তবেই আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবেন, তবেই আপনি সব কিছু পাবেন। অন্তরে আহলে বাইত যদি না থাকে, কেউ যেমন অনেকে দেখবেন, অনেক মৌলভী সাহেবরা দরুদ পড়ে, কি জানেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে না? হ্যাঁ, পড়ে না। দরুদ দুই কালার আছে, একটা নাকিস দরুদ। রাসূলুল্লাহ বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, এটা হলো আসলি দরুদ। আর কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা নাকিস দরুদ। অনেক মোল্লাতে দেখবেন দোয়া করে আর বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা নাকিস দরুদ। কারণ আমি বলছি না, হযরতে ওমরে ফারুক, হযরতে ওমর, তিরমিজি শরীফ 266 পৃষ্ঠায় হাদিসের মধ্যে তিনি বর্ণনা করছেন। শান কথা বলবেন আহলে বাইতে তিনাদের বর্ণনা করছেন। হযরতে ওমর বলছেন, আন ওমর ইবনুল খাত্তাব قال إن الدعاء موقوف بين السماوات والأرض لا يصعد حتى تصلي على نبيك صلى الله تعالى عليه وآله وسلم। বলছেন নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে যতক্ষণ না আপনি, ওমর ইবনুল খাত্তাব বলছেন, আন ওমর ইবনুল খাত্তাব ক্বালা ইন্না দুআ মাওকুফুন, আপনি নামাজ পড়লেন, নামাজের মধ্যে আপনি দোয়া করলেন, ইন্না দুআ মাওকুফুন, দোয়া কিন্তু আপনার কবুল হয়নি। এইভাবে লটকে থাকবে, লটকে থাকবে আরশে আযমে। ক্বালা ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন ও আসমানের মধ্যে জ্বলবে। লা ইয়াসইদু, যতক্ষণ না তুমি বলবে না হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে যতক্ষণ না তুমি নামাজের শেষে দুয়ার প্রান্তরে আগে এবং পিছে নবী ও আলে নবীর প্রতি দরুদ না পড়বে, তোমার দোয়া আরশে আযমে লটকেই থাকবে। হ্যাঁ, তাহলে কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিম, এ দোয়া কবুল হতে পারে না, এ নাকিস দরুদ, বাতিল দরুদ। হযরতে ওমর বলে দিলেন যে তোমাকে যদি দোয়া কবুলিয়াত করতে হয়, তোমাকে যদি জিকির আজকার কবুল করতে হয়, ওয়াজিফা কবুল করতে হয়, লা ইয়াসকিদু হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি সর্বপ্রথম নবী ও আলে নবীর প্রতি দরুদ ও সালাম পড়ো, দরুদ সালাম পড়বে, তবেই তোমার দোয়া। তাহলে হযরত ওমর কি বললেন? শুধু নবীর কথা বলেননি, নবী ও আলে নবীর কথা বললেন। তাহলে কতখানি হলো? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে যেন আমরা প্রত্যেকেই যেন এই দরুদের প্রতি আমরা মোহাব্বত রাখতে পারি, এইভাবে যেন আমরা দরবারের গোলামি করতে পারি,
এই বলে আমার বক্তব্য ইতি বলা ও ভাষার মাধ্যমে তৃতীয় প্রার্থী মানুষ মাত্রাই ভুল হয়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ক্ষমা করেন। সকলে বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। या इलाही रहम करम मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शाल मुश्किल कुशा के वास्ते, रद शहीद करब बला के वास्ते, सल्लल्लाहु तआला अलैहि नूर अर्श मुहम्मद व आलिहि व सहाबी अजमईन बिरहमतिक या अर्हमर राहिमीन आमीन। बहक़ ला इलाहा इल्लल्लाह।